আমরা এখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে কোনো একটা নাম্বার আমাকে দেখিয়ে বলল যে এই নাম্বারটি বেস 10 এ জন্য ভ্যালিড নাকি ইনভ্যালিড, বা হচ্ছে বেস 16 এর জন্য ভ্যালিড নাকি ইনভ্যালিড, বা বলা হলো বেস 4 এর জন্য ভ্যালিড নাকি ইনভ্যালিড, তাহলে সেটা কিভাবে চিনবো? সাপোজ আমি একটা নাম্বার দিলাম 5 4 7, তাহলে আমাকে যদি জিজ্ঞেস করা হয় এটি কোন কোন নাম্বার, এই এই নাম্বারটা কোন কোন নাম্বার সিস্টেমে ভ্যালিড, সিম্পল কথা হচ্ছে নাম্বার সিস্টেমে ভ্যালিড হতে গেলে সেই নাম্বার সিস্টেমের বেস যে ভ্যালুগুলা, সেই ভ্যালুগুলোর বাইরে কোনো ডিজিট থাকতে পারবে না। তাহলে এই 5 4 7 আমার কোথায় কোথায় আছে? ডেসিমেল নাম্বার সিস্টেমে আছে 5 4 7, তাহলে এটা ডেসিমেলের একটা ভ্যালিড নাম্বার হতে পারে। অক্টালে আছে, তাহলে অক্টালের একটা ভ্যালিড নাম্বার হতে পারে। হেক্সাডেসিমেলে আছে, হেক্সাডেসিমেলের একটা ভ্যালিড নাম্বার হতে পারে। তাহলে কোনটা কোনটা? তাহলে এটা হইতে পারে আমার ডেসিমাল হতে পারে, ইট ক্যান বি ডেসিমাল, ইট ক্যান বি অক্টাল, অথবা এটা আমার হেক্সাডেসিমেলও হতে পারে ভ্যালিড নাম্বারে। আর বাকি অন্য কোনো যদি জিজ্ঞেস করে এটা কি বাইনারি নাম্বারে আছে কিনা, এক কথায় উত্তর হচ্ছে নাই। কেন নাই? 5 4 7 কোনোটাই বাইনারি ডিজিটে নাই। এবার এটা বেস 5-এ আছে কিনা, বেস 5-এর হাইয়েস্ট ডিজিট হচ্ছে 4 পর্যন্ত, তাহলে এটা নেই। তাহলে এটা আমার বেস 6-এ আছে কিনা, বেস 6-এ 5 আর 4 আছে ডিজিট, কিন্তু 7 নাই। বেস 7-এ আছে কিনা, বেস 7-এ আমার কত পর্যন্ত, বেস 7-এ শুধুমাত্র হচ্ছে আমার 6 পর্যন্ত আছে, 5 আর 4টা আছে, বাট 7 এটা আবার বেস 7-এ নাই। তাহলে আমার ডিজিট গুলো যদি ওই নাম্বার সিস্টেমে প্রেজেন্ট থাকে, তাহলে আমি বলতে পারি যে শুধুমাত্র তখনই সেই নাম্বার সিস্টেমের গুলার জন্য এটা ভ্যালিড নাম্বার। এবার তাহলে আমরা যদি বলি 101.01, এটি কি আমার ডেসিমেল হতে পারে? পারে, ডেসিমেল নাম্বার হতে পারে। এটা কি আমার বাইনারি হতে পারে? পারে, কারণ 0 আর 1 বাইনারিতে আছে, অক্টালেও আছে, হেক্সাডেসিমেলে আছে। তাহলে এই নাম্বারটা কি বেস 4-এ আছে? 0 আর 1 আছে, বেস 4 হতে পারে। বেস 5-এ আছে, তাহলে আমার বেস 5-ও এটা হইতে পারে। এখন ইন কেস এখানে যদি আমি একটা কয়েকটা ভ্যালু যদি আমি অ্যাড করে দেই, ধরো 4 আর 5, তাহলে কি হবে? 0 আর 1 সবগুলাতে আছে, কিন্তু 4 5 বাইনারিতে নাই। ঠিক আছে, বেস 4-এ নাই। আবার বেস 5-এ 4 থাকলেও 5 নাই। তাহলে এটা বাইনারি হবে না, বেস 4 হবে না, বেস 5 হবে না, বাকি তিনটা হবে। তাহলে এটা কোনটা কোন 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 নাম্বার সিস্টেমের নাম্বার হতে পারে? ডেসিমেল, অক্টাল, এবং হেক্সা ডেসিমেল। তাহলে আমরা দেখলাম যে যে কোনো নাম্বার সিস্টেমে ভ্যালিড নাম্বার এবং কোনগুলোকে আমি ইনভ্যালিড নাম্বার বলতে পারি। আমাদের আজকের টপিক হচ্ছে নাম্বার কনভার্সন। সো নাম্বার কনভার্সনটা অ্যাকচুয়ালি কেন জরুরি? আমরা হিউম্যান হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে, আমরা বুঝি হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম, এবং আমরা প্রয়োগ করি ডেসিমেল নাম্বার সিস্টেম আমাদের দৈনন্দিন জীবনে। কিন্তু কম্পিউটার হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম আসলে বুঝে না, সে বুঝে হচ্ছে বাইনারি, আর ক্ষেত্রে বিশেষে অক্টাল এবং হেক্সাডেসিমেল, এই দুইটাই কিন্তু সে ব্যবহার করে। অক্টাল আর হেক্সাডেসিমেল এই দুইটাকে আমরা বাইনারি রূপভেদও বলতে পারি। তো ওই কারণে অ্যাকচুয়ালি আমার অবশ্যই নাম্বার কনভার্সনটা জানাটা জরুরি, যে একটা বেস থেকে আরেকটা বেজে নাম্বার কনভার্ট কিভাবে করতে হয়। এটাকে আমরা এই 5টা ক্যাটাগরিতে ভাগ করি। ফার্স্ট হচ্ছে ডেসিমেল টু, যে কোনো বেজের কনভার্সন।
সেকেন্ডটা হচ্ছে যে কোনো বেস থেকে ডেসিমেল কনভার্সন। থার্ডটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি এবং ভাইস ভার্সা কনভার্সন। ফোর্থ হচ্ছে হেক্সাডেসিমেল থেকে বাইনারি এবং ভাইস ভার্সা। আর পঞ্চমটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং ভাইস ভার্সা। আর এখানে যে নাম্বার সিস্টেমগুলো আমরা আলোচনা করব তাদের বেস কত সেটা একটু মনে করিয়ে দিই। ডেসিমেলের বেস হচ্ছে 10, বাইনারি বেস হচ্ছে 2, অক্টালের বেস হচ্ছে 8, হেক্সাডেসিমাল বেস হচ্ছে 16। বেস 10-এ আমার ডিজিট হচ্ছে 0 to 9, বেস 2-তে ডিজিট হচ্ছে 0 1, বেস 8-এ ডিজিট হচ্ছে 0 to 7, বেস 16-এ ডিজিট হচ্ছে 0 to 9, এরপরে এ থেকে এফ, এই 16টা। ঠিক আছে, এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে ডেসিমেল থেকে যে কোনো বেজে যদি কনভার্ট করতে হয় তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি। তাহলে একটা নাম্বার, সাপোজ আমার একটা নাম্বার আছে 75.05। আমার একটা নাম্বার হচ্ছে 75.05, এটা হচ্ছে 10। এটাকে আমরা বেস 2-তে নিয়ে যাব, তাহলে কিভাবে নিব? তাহলে নিয়মটা হচ্ছে এই নাম্বারের এই যে পোর্শন আছে এটা হচ্ছে ইন্টিজার পোর্শন, বা এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা 75 যেটা। আর এখানে যেটা আছে এটাকে বলা হয় ফ্র্যাকশন পোর্শন, অর্থাৎ এটা হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে, এবার আমরা যদি এই ডেসিমাল নাম্বারকে বেস 2-তে নিয়ে যেতে চাই বা যে কোনো বেজেই নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে? হুম, তাহলে যেটা করতে হবে ডেসিমেলের ইন্টিজার পার্ট যেটা আছে সেটাকে সরি সেটাকে ভাগ করতে হবে। যে বেজে নিয়ে যাব সেই বেজের ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। আর যেটা ফ্র্যাকশন পার্ট আছে, যেটা আমার ফ্র্যাকশন পার্ট আছে সেটাকে যে বেজে নিয়ে যাব সে বেজ নাম্বার দিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে আমার নিয়ম। তাহলে যদি আমরা এখন এই কাজটা করি তাহলে কিরকম দাঁড়াচ্ছে? বেস 2-তে নিয়ে যাব, তার মানে 75-কে আমার 2 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে কত হবে? 37 × 2 = 74, 1। অবশিষ্টটা আমরা এপাশে লিখবো। তারপর হচ্ছে 18 × 2 = 36, 1। 9 × 2 = 18, 0। 4 × 2 = 8, 1। 2 × 2 = 4, 0। 2 0, 2 0, দেন হচ্ছে 1। তাইলে এখানে আমার ভাগফল 0। ঠিক আছে, ভাগফল যতক্ষণ 0 হবে না ভাগটা ততক্ষণ আমার কন্টিনিউ রাখতে হবে। এবার ফ্র্যাকশন পোর্শন যেটা 0.05 যেটা, সেটাকে আমি যদি বেস 2-তে নিয়ে যাব তাহলে 2 দিয়ে গুণ করবো। গুণ করলে কত হবে? 0.0010। ঠিক আছে, এখন এখানে যে ফ্র্যাকশন পোর্শন আছে এখানে কিন্তু দুইটা পোর্শন আছে, একটা ইন্টিজার পোর্শন একটা ফ্র্যাকশন পোর্শন। তাহলে ফ্র্যাকশন পোর্শন যেটা, ঠিক আছে, এই ফ্র্যাকশন পোর্শনটাকে আবার 2 দিয়ে গুণ করব। তাহলে আমি একটা ইন্টিজার পোর্শন পাবো, একটা ফ্র্যাকশন পোর্শন পাবো। তাহলে এই ফ্র্যাকশন পোর্শনকে আবার গুণ করব। তাহলে এটা কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ পর্যন্ত আমার ফ্র্যাকশন পোর্শনটা পুরোপুরি 0 হয়ে যাবে না। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ফ্র্যাকশন পোর্শনটা আসলে পুরোপুরি 0 হওয়ার সম্ভাবনা কম। তাহলে আমরা কি করতে পারি? এখান থেকে কনভার্সনটা লিখতে পারি। এটাকে যদি আমি কনভার্ট করার পরে বলি
যেটা ভাগ করেছি সেটা আমাকে নিচে থেকে কাউন্ট করতে হবে, ইন্টিজার এই যে ভাগশেষ পোর্শনটা। আর যেটা আমরা গুণ করেছি সেটা হচ্ছে উপরের থেকে কাউন্ট করতে হবে। ঠিক আছে, এই যে ইন্টিজার পোর্শন গুলো কাউন্ট করতে হবে। তাহলে এটা যদি আমি কাউন্ট করি তাহলে কি দাঁড়ায়, 100, 10, 11, পয়েন্ট, এগুলো সবগুলো হচ্ছে আমরা কি পাইছি, জিরো। তিনটে জিরো পাইছি, ডট ডট ডট। কেন ডট ডট ডট? কারণ এখানে ফ্র্যাকশন পোর্শন যেটা আছে সেটা পুরোপুরি জিরো হওয়ার সম্ভাবনা একেবারে কম। তাহলে এই 75.0510 যেটা, সেটাকে আমি বাইনারিতে কনভার্ট করলে এটার চেহারা দাঁড়ায় এরকম। এখন সেম ভাবে সেম নাম্বারটাকে আমি যদি বেজ 8-এ কনভার্ট করি তাহলে কি হবে? যদি আমরা বেজ 8-এ কনভার্ট করি তাহলে এখানে আমার যে চেঞ্জটা আসবে, 75, 8 দ্বারা ভাগ করতে হবে একইভাবে, আর এদিকে গুণ করতে হবে 8 দ্বারা। তাইলে 75-কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে কত দাঁড়ায়? 8 9 72 3, 8 একে 8 1, 8 0 1, দেন হচ্ছে অবশিষ্ট থাকে 1। যদি ভাগফল জিরো পেয়ে গেছি তাহলে এখানে আমরা থামবো, আর এটাকে 8 দ্বারা গুণ করা শুরু করি। তাহলে কত দাঁড়ায়? এবার 0.40 যেটা আছে সেটাকে আমরা করি, এরপরে শুধু 0.20 ফ্র্যাকশন পোর্শনটা, তাহলে দাঁড়াবে, আবার যদি করি ফ্র্যাকশন পোর্শনটাকে, 6 8 48, দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি চলতে থাকবে, এই ফ্র্যাকশন পোর্শনটা পুরোপুরি জিরো হওয়ার সম্ভাবনা কম। তাহলে এক্ষেত্রে কনভার্ট হবে উপর থেকে নিচে, আর এটা হবে নিচে থেকে উপরে। তাহলে আমি যদি দেখি কি দাঁড়াবে, 113 এটা হবে কত, 0314 ডট ডট ডট। এটা হচ্ছে আমার অক্টাল নাম্বার সিস্টেম। ঠিক আছে, তাহলে এভাবে আহ ডেসিমেল থেকে যে কোনো বেজে কিন্তু আমরা সেম ভাবে কনভার্সনটা করব, নিয়ম কিন্তু একটাই। এখন যদি আমরা এবার আমরা যদি যে কোনো বেস থেকে ডেসিমেলে নিয়ে যেতে চাই তাহলে আমরা ধরে নেই এটা হচ্ছে আমার অক্টাল। অক্টাল থেকে আমি হচ্ছে ডেসিমেলে নিয়ে যাব। তাহলে নিয়মটা কি, খুবই সিম্পল। সেটা হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে এরকম, বেস টু দি পাওয়ার 0 গুণ এই ফার্স্ট ডিজিট, ঠিক আছে, প্লাস বেস টু দি পাওয়ার 1 গুণন সেকেন্ড ডিজিট, প্লাস বেস টু দি পাওয়ার স্কোয়ার গুণন এই ডিজিটটা। এটা হচ্ছে দশমিকের আগের ঘরগুলা, আর দশমিকের পরের ঘরগুলা হবে এটা গুণন বেস ইনভার্স 1, প্লাস এটা হবে 4 গুণন বেস ইনভার্স 2। ঠিক আছে, তাহলে আমার ঘটনাটা দাঁড়ায় এরকম, 6 × 8 to the স্কোয়ার প্লাস 2 × 8 to the power 1 প্লাস 5 × 8 to the power 0 প্লাস 0 × 8 inverse 1 প্লাস 4 × 8 inverse 2। তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে কত, 6 × 64
প্লাস 16 প্লাস 8 to the power 0 মিনস 1, তাহলে 5 into 1 5, এটা হয়ে যাবে 0, প্লাস এটা হয়ে যাবে 4 into 1/64। তাহলে এখানে আমি কি পাবো? 4 6 24, 4 হাতে 2, 6 6 36 37 38, প্লাস 16 প্লাস 5 প্লাস 0 প্লাস এটা হয়ে যাবে 1/16। তাইলে এখানে দাঁড়ায় 6 4 10, 5 15, 5 হাতে 1, 1 1 2, দিয়ে 10 হাতে 1, 3 রেখে 4, 405.16 কে 1/16 মানে হচ্ছে আমার কত এটা? তাহলে এখানে দাঁড়াচ্ছে 405.0625। তাহলে এখানে যে নাম্বারটা পেলাম আমরা বলতে পারি কনভার্টেড নাম্বারটা হচ্ছে, তাহলে এটা অক্টাল থেকে আমি ডেসিমেলে কনভার্ট করে ফেললাম। ঠিক সেম ভাবে যে কোনো বেস থেকে আমরা ডেসিমেলে একই পদ্ধতিতে নিয়ে যাব। দশমিকের আগের পোর্শন গুলো কাউন্ট হবে বেস টু দি পাওয়ার 0, বেস টু দি পাওয়ার 1, বেস টু দি পাওয়ার 2, এভাবে। দশমিকের পরের পোর্শন গুলো কাউন্ট হবে বেস ইনভার্স 1। অর্থাৎ এটা হচ্ছে লেফট টু রাইট, আর এটা হচ্ছে রাইট টু লেফট। বেস ইনভার্স 1, বেস ইনভার্স 2 এভাবে যাবে। ঠিক আছে? ওকে। এবার আমরা দেখব অক্টাল থেকে বাইনারিতে কিভাবে নিব। তাহলে অক্টাল থেকে যদি বাইনারিতে নিতে হয়, তো আমি একটা অক্টাল নাম্বার লিখি 52.72। এখান থেকে আমি বাইনারিতে নিব, কি সিম্পল। তাহলে যখন আমরা অক্টাল হিসাব করব, অক্টালের হাইয়েস্ট ডিজিট কত? 7। এটা হচ্ছে অক্টালের ডিজিট। এটার ইকুইভ্যালেন্ট বাইনারি কত? 3, 1 1 1, 3 1। ঠিক আছে, 3টে 1 এটার বাইনারি। তাহলে এখানে আমি যে নাম্বারগুলোর বাইনারি লিখবো সবাই আমার হতে হবে 3 ডিজিটের। ঠিক আছে? তাহলে এখান থেকে যেটা করব, আমি এর কনভার্টেড ভ্যালু গুলো লিখবো। দুইয়ে বাইনারি লিখে 0 1 0, তিনটা তিনটা করে লিখবো। তাহলে 2-এর বাইনারি লিখে ফেললাম। 5-এর বাইনারি কত? 1 0 1। এবার এদিকে লেখার সময় আমার দশমিকের আগে লেফট থেকে বাম, বাম থেকে ডানে যেতে হবে। আর দশমিকের পরের গুলো লেখার সময় ডান থেকে বামে যেতে হবে। তাহলে এখানে 7-এর বাইনারি ভ্যালু কত? 1 1 1। 2-এর বাইনারি ভ্যালু কত? 0 1 0। ঠিক আছে? তাহলে এটা ইজিলি কিসে চলে আসলো? আমার বাইনারিতে চলে আসলো। তাহলে অক্টাল থেকে বাইনারিতে যদি আসতে হয় অবশ্যই তাদের আহ, ভিত্তির ভ্যালুর সবগুলোর কনভার্টেড বাইনারি ভ্যালু গুলো কত সেটা আমার জানা লাগবে। ওটা ইজিলি কিভাবে আমরা মনে রাখবো সেটা জিনিসটা একটু দেখি। অক্টালের নাম্বার হচ্ছে 0 1 2 3 4 5 6 7। আর বাইনারিতে 0-এর আমি ইকুইভ্যালেন্ট যদি বাইনারি লিখতে যাই, তাহলে এটাকে আমি ইজিলি কিভাবে লিখতে পারি? প্রথম ঘরটা টু দি পাওয়ার 0, পরেরটা টু দি পাওয়ার 1,
পরেরটা টু স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে এক, এটা হচ্ছে দুই, আর এটা হচ্ছে চার। এবার আমি জিরো, ওয়ান সবগুলোর যদি আমি ইকুইভ্যালেন্ট বের করি বা লিখি, তাহলে আমার কি দাঁড়াচ্ছে? তাহলে জিরো মানে হচ্ছে এই ঘরে জিরো, এই ঘরে জিরো, এই ঘরে জিরো, তিনও ঘরে জিরো। ওয়ান মানে হচ্ছে শুধুমাত্র এই ওয়ানটা সিলেক্ট হবে, এই ঘরে ওয়ান হবে, বাকি ঘরগুলোতে জিরো হবে। টু মানে হচ্ছে দ্বিতীয় ঘরে ওয়ান হবে, বাকি ঘরগুলোতে জিরো হবে। থ্রি মানে হচ্ছে লাস্টের দুইটা ঘরে ওয়ান হবে, বাকিটা জিরো হবে। ফোর মানে হচ্ছে প্রথম ঘরটা ওয়ান হবে, বাকিটা জিরো হবে। ফাইভ মানে হচ্ছে ফোর এর এখানে ওয়ান হবে, ফোর প্লাস টু হইলে এটা হয়ে যাবে সিক্স, তাইলে এখানে জিরো হবে। ফোর প্লাস ওয়ান মানে হচ্ছে ফাইভ, তাহলে এখানে আমার কি হবে? ওয়ান হবে। সিক্স এর ক্ষেত্রে কি হবে? ফোর এ ওয়ান হবে, আর টু তে ফোর প্লাস টু মানে সিক্স, আর এখানে আমার জিরো থাকবে। আর সেভেনে হচ্ছে চার দুই ছয়, ছয় রেখে সাত। তাহলে এভাবে ইজিলি বৃত্তিমানগুলোর আমি বাইনারি বের করে ফেলতে পারি। তাহলে এখানে জাস্ট আমরা বাম থেকে ডানে বাইনারি ভ্যালুগুলো বসাবো, আর দশমিকের পরের ভ্যালুগুলো হচ্ছে ডান থেকে বামে বাইনারি ভ্যালুগুলো বসাবো। এবার এবার আমি একটা বাইনারি নাম্বার নেই, বা সেম বাইনারি নাম্বার আমার যেটা আছে। তাহলে এই বাইনারি নাম্বারটা আমি যদি আর একটু লিখি, ওয়ান ওয়ান ওয়ান, জিরো ওয়ান। এটা অ্যাকচুয়ালি এরকম লাস্টে জিরো, এটার কোনো মান নেই। তাহলে এই বাইনারি থেকে আমি যখন এটা অক্টালে কনভার্ট করব, আমাকে এই দশমিকের এই জায়গা থেকে শুরু করতে হবে, হ্যাঁ। তাহলে প্রথম তিনটা ভ্যালু নিব, এরপরে আবার পরের তিনটা ভ্যালু নিব। এদিক থেকে হচ্ছে প্রথমে এই তিনটা ভ্যালু, এখানে দুইটা ভ্যালু আছে, তার মানে এখানে আমাকে অটোমেটিক একটা জিরো বসাতে হবে। যেহেতু এখানে জিরো বসানোর অর্থ কি, বসালো যে কথা, না বসালো একই কথা, কিন্তু এটা তিন ঘর ফিল আপ করার জন্য আমি এই জিরোটা বসাবো। এবার জাস্ট আমি কনভার্টেড ভ্যালু গুলো বসাবো। জিরো ওয়ান জিরো মানে টু, ওয়ান জিরো ওয়ান মানে ফাইভ, ট্রিপল ওয়ান মানে সেভেন, জিরো ওয়ান জিরো মানে টু। তাহলে আমার এটা কিসে চলে আসলো? অক্টালে চলে আসলো। ঠিক আছে। এখন আমরা পরের পোর্শনে যাব, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি। অ্যাকচুয়ালি সেম টেকনিক আমরা ফলো করব অক্টালে যেটা ফলো করেছি, শুধুমাত্র অক্টালে আমি তিনটা ডিজিট নিয়ে কাজ করেছি, এখানে হচ্ছে আবার চারটা ডিজিট নিয়ে কাজ করতে হবে। যেহেতু হেক্সাডেসিমেলের হাইস্ট যেটা বিট সেটা হচ্ছে এফ, এটাকে রিপ্রেজেন্ট করতে হলে এফ মানে হচ্ছে আসলে 15, এটাকে রিপ্রেজেন্ট করতে হলে বাইনারি চারটা ভ্যালু প্রয়োজন হয়। তো দ্যাটস ওয়াই আমার হাইস্ট, যেহেতু চারটা বিট প্রয়োজন হয়, প্রতিটা বিটকে যখন আমি কনভার্ট করব 4 বিট 8 বিট করে কনভার্ট করব। তাহলে আমরা ইকুইভ্যালেন্ট টেবিলটা যদি একটু দেখি আগে। তাহলে চারটা বিট যেহেতু, এখানে প্রথমটা হচ্ছে আমার ওয়ান, টু, ফোর, এইট। এটা কিভাবে পেলাম? টু দি পাওয়ার জিরো, টু দি পাওয়ার ওয়ান, টু দি পাওয়ার টু এবং টু টু দি পাওয়ার থ্রি। তাহলে টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, টু দি পাওয়ার ওয়ান মানে টু, টু স্কোয়ার মানে ফোর, টু টু দি পাওয়ার থ্রি মানে এইট। তাহলে জিরো এর বাইনারি কত হবে? চারটা জিরো। ওয়ান এর বাইনারি হবে শুধুমাত্র ওয়ানে ওয়ান হবে, বাকি তিন ঘরে হবে জিরো।
টু এর ক্ষেত্রে সেম, টু এর ঘরে ওয়ান হবে, বাকি তিনটা ঘরে জিরো। থ্রি এর ক্ষেত্রে টু প্লাস ওয়ান থ্রি, বাকি দুইটা করে জিরো। ফোর এর ক্ষেত্রে ফোর এর ঘরে ওয়ান, বাকি তিনটা করে জিরো। ফাইভ এর ক্ষেত্রে ফোর প্লাস ওয়ান, এই দুইটা করে ওয়ান, বাকিগুলোতে জিরো। সিক্স এর ক্ষেত্রে ফোর প্লাস টু, বাকি দুইটা করে জিরো। সেভেনের ক্ষেত্রে ফোর টু ওয়ান ঘরে জিরো। এইটের ক্ষেত্রে প্রথমটা ওয়ান, বাকি সবগুলো জিরো। নাইনের ক্ষেত্রে ওয়ান জিরো জিরো ওয়ান। দশের ক্ষেত্রে ওয়ান জিরো ওয়ান জিরো। এইট প্লাস টু টেন। এগারোর ক্ষেত্রে এইট প্লাস টু প্লাস ওয়ান 11। আর বারোর ক্ষেত্রে এইট প্লাস ফোর। তেরোর ক্ষেত্রে প্লাস ফোর প্লাস ওয়ান, আর এখানে জিরো। পনেরোর ক্ষেত্রে, চোদ্দোর ক্ষেত্রে এইট প্লাস ফোর প্লাস টু, এখানে জিরো। আর এফ এর ক্ষেত্রে হচ্ছে আমার সবগুলো ওয়ান। ঠিক আছে, তাহলে আমার এটা কি হচ্ছে, এটা আমার হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আমার চারটা এরকম দেখে। তাহলে এখন আমি যদি একটা নাম্বার নিই এরকম, এটা আমার হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার, এটাকে আমি বাইনারিতে নিয়ে যাব। তাহলে জাস্ট কিভাবে নিব, দশমিকের আগের ঘরগুলো আমি হচ্ছে প্রথমে ভ্যালু লিখবো এফ এ। এফ এর ভ্যালু কত, চারটা ওয়ান। জিরো এর ভ্যালু কত, চারটা জিরো। ওয়ান এর ভ্যালু কত, তিনটা জিরো, একটা ওয়ান। এবার ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু হচ্ছে ওয়ান 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 জিরো। ফোর এর ভ্যালু কত, ফোর এর ভ্যালু হচ্ছে জিরো ওয়ান ডাবল জিরো। তাহলে আমার বাইনারিতে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, এখন বাইনারিতে কনভার্ট হয়ে যাওয়ার পরে আমি সেম নাম্বারটা যদি হেক্সাডেসিমেলে আবার আনতে চাই, তাহলে এটাকে যদি আমি একটু ইজিলি লিখি, ঠিক আছে, তাহলে আমার এই দুইটা জিরো চলে যাবে, আগে তিনটে জিরো চলে যাবে। তাহলে এটা দেখতে কিরকম হবে, এটা দেখতে হবে বাদ দিলে এরকম নাম্বারটা। যেহেতু দশমিকের আগে শুরুতে জিরো থাকলে তার কোনো ভ্যালু নেই, দশমিকের পরে যদি জিরো থাকে তার কোনো ভ্যালু নাই। অর্থাৎ কোনো সংখ্যার আগে যদি জিরো থাকে, হ্যাঁ, ওটার কোনো যেরকম ভ্যালু নাই। আর দশমিকের সবার পরে জিরো থাকলে তারও কোনো ভ্যালু নাই। ঠিক আছে, তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, কিভাবে করবো এটা, এই যে এখানে তো দশমিক, তাহলে প্রথম চারটা ভ্যালু নিব, এরপরে চারটা ভ্যালু নিব, এখানে আছে একটা ভ্যালু, তার মানে বাকি তিনটা নাই, তাহলে বাকি তিনটা বসাবো জিরো। এদিকে হচ্ছে ডান থেকে বামে যাব। ঠিক আছে, তাহলে হবে এই প্রথম চারটা, এদিকে আছে দুইটা, তাহলে বাকি দুইটা কি হবে, জিরো হবে। এবার আমি ইকুইভ্যালেন্ট ভ্যালুগুলো যদি বসাই, এটা হবে এফ, এটা হবে জিরো, এটা হবে ওয়ান, এটা হবে ই, এটা হবে ফোর। ঠিক আছে, এই আগেরটা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা ইজিলি দেখলাম কিভাবে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিতে হবে, আবার কোন টেকনিকে বাইনারি থেকে হেক্সাডেসিমালে আনতে হবে। এখন এখন ব্যাপারটা যদি হয় এরকম, কোন অক্টাল নাম্বার দেয়া আছে, সেখান থেকে হেক্সাডেসিমাল আনবো, বা হচ্ছে কোনো হেক্সাডেসিমাল নাম্বার দেয়া আছে সেখান থেকে অক্টালে আনবো। তাহলে এটা কিভাবে করব, অক্টাল টু হেক্সাডেসিমাল। তো আমার একটা নাম্বার আছে ধরলাম, এখান থেকে আমি হেক্সাডেসিমালে নিব। এটা ওয়ে হচ্ছে, সিম্পল একটা ওয়ে হচ্ছে, আমরা অক্টাল থেকে বাইনারিতে নেব, বাইনারি থেকে হেক্সাডেসিমালে নেব। তাহলে আমাদের কি হবে, অক্টাল থেকে আমরা বাইনারিতে নেব, বাইনারি থেকে হেক্সাডেসিমালে নেব। সেম ভাবে যদি হেক্সাডেসিমাল থেকে অক্টাল আসতে চাই, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নেব, বাইনারি থেকে অক্টালে নেব। ওকে, এখন অক্টাল থেকে যদি আবার প্রথমে বাইনারিতে নিতে হয়, ফাইভ এর ইকুইভ্যালেন্ট বাইনারি কত, তিন ঘরের ওয়ান জিরো ওয়ান। ফাইভ তে লিখবো না, প্রথমে লিখবো হচ্ছে সিক্স এর মানটা। তাহলে সিক্স এরটা কত হবে,
110। 5 এরটা কত হবে? 101.7 এরটা কত হবে? 111। 2 এরটা কত হবে? 010। ঠিক আছে, এটা হচ্ছে আমার বাইনারিতে আসলো। কিন্তু এখন আমি হেক্সাডেসিমাল আর নেই। তাহলে হেক্সাডেসিমাল নিতে হলে আমি জানি যে 4 ডিজিট করে আমাকে নিতে হবে। তাহলে দশমিকের আগের আমি বাম থেকে ডানে যাব 4 ডিজিট করে। এখানে আছে 2 ডিজিট, তার মানে বাকি 2টা ডিজিট হবে 0। এদিকে হচ্ছে 4টা ডিজিট নিব, আর বাকি 2টা ডিজিট হবে আমার 0। তাহলে এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে আমার ই, আর এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে আমার 2। এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে তাও ই, আর এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে আমার 8। তাহলে আমি দেখলাম যে এই অক্টাল থেকে ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল হচ্ছে 2E.E8। ঠিক আছে, এখন সেম জিনিসটা আমি যদি এই হেক্সাডেসিমাল নাম্বার এটা থেকে অক্টালে নিতে চাই, তাহলে আমার কি করতে হবে? প্রথমে বাইনারিতে নিয়ে যেতে হবে। ই এর বাইনারি কত? 1110। 2 এর বাইনারি কত? 0010। ই এর কত? 1110। 8-এর কত? 1 দিয়ে 3টা 0। এবার হচ্ছে, যেহেতু আমি হেক্সাডেসিমালে নিব, আমাকে 3 ডিজিট করে নিতে হবে। তাহলে এদিকে 3 ডিজিট নিলাম, এদিকে 3 ডিজিট নিলাম, বাকি এগুলো তো 0। 0 যেহেতু এগুলো আমি বাদ দিতে পারি। আবার এদিক থেকে 3 ডিজিট নিলাম, এদিক থেকে 3 ডিজিট নিলাম, যেহেতু লাস্টের 2টা 0 এগুলো আমি বাদ দিতে পারি। ঠিক আছে, তাহলে বাদ দিলে আমার ঘটনা দ্বারা এটা পাই আমি 6, এটা হচ্ছে আমার 5 অক্টাল ইকুইভ্যালেন্ট, আর এটা হচ্ছে 7, এটার মান হচ্ছে কত? 2। তাহলে ওই আগের জায়গায় আমরা ফেরত আসছি। তাহলে নিয়ম হচ্ছে খুবই সিম্পল। অক্টাল থেকে যদি হেক্সাডেসিমালে যেতে হয় বা হেক্সাডেসিমাল থেকে অক্টালে যেতে হলে প্রথমে বাইনারিতে কনভার্ট করব, দেন যে নাম্বার সিস্টেমে যেতে চাই সেই নাম্বার সিস্টেমে নিয়ম অনুযায়ী চলে যাব। তা আশা করি আমরা হয়তোবা বুঝতে পারছি যে কিভাবে নাম্বার কনভার্সন গুলো পারফর্ম করা হয়। এই নাম্বার কনভার্সন এখানে যেগুলো দেখানো হয়েছে সেগুলো ক্লিয়ারলি যদি আমরা দেখি বা বোঝার চেষ্টা করি, তাহলে আশা করি আমাদের আর কোনো সমস্যা থাকবে না। এখানে আমরা কয়েকটা ম্যাথস দিতে পারি, যেটা করে তোমরা আনসারটা কমেন্ট বক্সে দিতে পারো। হয়তো আমরা দেখলাম এখান থেকে আমার যদি বেস 8-এ যেতে হয়, বেস 10-এ যেতে হয়, কনভার্ট করবে। আরেকটা ম্যাথ আমরা দেখতে পারি এরকম, তাহলে হেক্সাডেসিমাল থেকে বেস 8 এবং বেস 10। আরেকটা নাম্বার সিস্টেম আমরা দেখতে পারি, তাহলে এটা হচ্ছে বেস 4 থেকে বেস 10। তাহলে এগুলো করে তোমরা কমেন্ট বক্সে দিতে পারো, ডিসকাস করতে পারো। তাহলে আমি দেখে বলতে পারবো যে হয়েছে কি হয়নি। তা আশা করি ক্লিয়ারলি নাম্বার কনভার্সনটা বুঝে গিয়েছে। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে ফ্রিলি কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ, আজকের এই পর্যন্তই।